This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রতিবাদের আরেকটা নাম বলুন তো। জানি এই প্রশ্নটা আজকে যদি করি সবাই এক বাক্যে বলে উঠবেন, তিলোত্তমা। কল্লোলিনী কলকাতা আজ প্রতিবাদী তিলোত্তমা হয়ে গেছে। চারপাশটা দেখুন, একের পর এক মিছিল থেকে আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস। আর চারপাশ থেকে এই বিচার চেয়ে আওয়াজ উঠলে যা হওয়ার তাই হয়েছে। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। মনোজ মিত্রের লেখা নাটক নরক গুলজার, সেই নাটকে এই গানটা আছে। দেখুন, কাঁচা ঘুম ভেঙে গেলে ভগবানরা যে বড্ড বিরক্ত হন সেটা হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে, জানেন তো। এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে চারপাশ তো এখন মুখর হয়ে রয়েছে। সমাজের হেন কোনো শ্রেণী নেই যারা প্রতিবাদে সামিল হননি। যারা প্রথম কদিন হয়তো একটু জলটল মাপছিলেন, তারাও ক্রমশ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। ফলে যে আন্দোলনটা ওই তিলোত্তমার ডাক্তারি বন্ধু বা জুনিয়ররা শুরু করেছিলেন, সেই আন্দোলনটা এখন চারপাশে ছড়িয়ে পড়েছে। আপনার, আমাদের সবার ঘরের মা বোনেদের রাত দখলের সেই কর্মসূচির থেকে শুরু। খেয়াল করে দেখুন, সেই দিন থেকে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, খেলা পাগল জনতা সবাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছেন। এমনকি বাংলার যে সমস্ত প্রাক্তন খেলোয়াড়ের বিরুদ্ধে ওই ধর্মেও আছেন, জিরাফেও আছেন বলে অভিযোগ, বা যাদের সঙ্গে শাসক দলের সুসম্পর্ক রয়েছে, তাদেরও রাস্তায় নামতে দেখা যাচ্ছে। প্রতিবাদের এরকমই মহিমা, জানেন তো। ফলে বোঝা যাচ্ছে, জানেন তো, যারা তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামছেন, বা ওই আরজি করে কোন র্যাকেট রয়েছে এই যাবতীয় ঘটনার পেছনে, সেটা জানতে প্রতিবাদে সামিল হচ্ছেন, তাদের মধ্যে যেমন বিরোধী দলের সমর্থকরা রয়েছেন, তেমন তৃণমূলের প্রতি একটু নরম মনোভাবাপন্ন এরকম লোকেরাও রয়েছে। কাল সেক্টর 5-এ এই তথ্য প্রযুক্তি কর্মীরা মিছিল করেছিলেন, আজ নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরা মিছিল করেছেন। অর্থাৎ শিক্ষিত, মেধাবী তরুণ প্রজন্ম, যাদের কেরিয়ার সর্বস্ব বলে দুর্নাম, তারাও চুপ করে বসে নেই, রাস্তায় নামছেন। এবার এত মানুষ যদি প্রতিবাদ করেন, তাহলে শব্দ তো হবেই। আর শব্দ হলে কারোর ঘুম নষ্টও যে হবে, এতে তো কোনো সন্দেহই নেই, তাই না? সেজন্যই বোধহয় আমরা প্রতিবাদের আর একটা নাম, মানে আর একটা মানের কথা জানতে পারলাম। আপনাদেরও জানাবো, নদিয়ার কৃষ্ণগঞ্জ, কোচবিহারের দিনহাটা আর পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে প্রতিবাদীদের ওপর হুমকি আর হামলার অভিযোগ উঠেছে। কৃষ্ণগঞ্জ, দিনহাটা, মোহনপুর, তিনটে জায়গা। এই তিনটে জায়গাতেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে কারা রাস্তায় নেমেছিল জানেন? স্কুল পড়ুয়ারা। আর সেই মিছিলের ওপরেই একটার পর একটা হামলা বা হুমকি সেসব হচ্ছে। এই যে মিছিলটা হলো নদিয়ায় কৃষ্ণগঞ্জে, তারপর নদিয়ার ওই স্কুলটায় তা কি পোস্টার পড়েছে জানেন? অসাধারণ। পোস্টারে কি লেখা আছে জানেন? লেখা রয়েছে, প্রতিবাদের আরেক নাম মৃত্যু। ভাবুন তো, কি অমোঘ বাক্য একটা। প্রতিবাদের আরেক নাম মৃত্যু। এর তো দুটো মানে হতে পারে। এক, আরজি করে প্রতিবাদ করার জন্যই তিলোত্তমাকে খুন হতে হয়েছে। আর দুই, উই ওয়ান্ট জাস্টিস বলে যারা পথে নামছেন, তাদেরও শাস্তি মৃত্যু, কারণ তারা প্রতিবাদ করছে। এর মধ্যে কোনটা কারণ সেটাও বলবো। তার আগে শুনুন ওই দিনহাটার মোহনপুরের কথাটা, জানেন তো। দিনহাটার বিধায়ক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উনি তো সচরাচর একটু চড়া সুরে কথা বলেছিলেন এর আগে যে প্রতিবাদীদের আঙুল ভেঙে দেবেন। সেই দিনহাটাতেই স্থানীয় স্কুলের মিছিলে কয়েকজন ঢুকে পড়েছিল, এবং তারা যে অভিযোগ উঠেছে যে তারা ছাত্রীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে প্রতিবাদ মিছিল ভেঙে দেওয়ার, ভেস্তে দেওয়ার সব রকম চেষ্টা করেছে। এবং সব কিছু কখন হয়েছে জানেন?
যখন সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, একেবারে পুলিশের চোখের সামনে। এটাই অভিযোগ উঠেছে সেখান থেকে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরেও নাকি পুলিশের সামনেই প্রতিবাদী স্কুল শিক্ষকদের মঞ্চ থেকে নামিয়ে ধাক্কা টাক্কা দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, ওই ঘুম ভাঙানোর শাস্তি আর কি। ভাবুন তো, এই সব কিছু হয়েছে স্কুল পড়ুয়াদের সামনে, স্কুল পড়ুয়াদের প্রতিবাদে। কৃষ্ণগঞ্জ, দিনহাটা, মোহনপুর, তিনটে জায়গাতেই এই স্কুলের মিছিলে হয় হামলা হয়েছে, নয়তো মিছিলের পর স্কুলের দেওয়ালে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়েছে। আচ্ছা, কচি গলার আওয়াজ সহ্য করা কি বেশি কঠিন? সেজন্যই কি স্কুলে স্কুলে আক্রমণ? এবার একটু ভেবে দেখুন তো, যে বয়সে যে সময় প্রতিবাদটা শেখার কথা, যে বয়সে ন্যায়ের পক্ষে থাকার শিক্ষাটা জরুরি, সেই বয়সে সেই সময়ে কি পার্টির গোলামি করতে শেখানো হচ্ছে, অথবা এটা শেখানো হচ্ছে মেরুদণ্ড থাকাটা একদম ভালো না? প্রতিবাদের নোটে গাছটা কি একদম গোড়াতেই মুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাতে বড় হলে প্রতিবাদ করার মানসিকতাই তৈরি না হয়? প্রতিবাদের আর এক নাম মৃত্যু। স্কুলে ঢোকার গেটে যেন সতর্কবার্তা, এ যেন সাবধানবাণী, প্রচ্ছন্ন এক হুমকি। কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার উচ্চ ইংরেজি বিদ্যালয় শনিবার আরজি করের ঘটনার প্রতিবাদে স্কুলের পড়ুয়ারা একটা মৌন মিছিল করেছিল। শনিবারে সেই প্রতিবাদের প্রতিদান মিলেছে মঙ্গলবার। পড়েছে স্কুলের গেটে শাসানি দেওয়া পোস্টার। মঙ্গলবার পোস্টার পড়েছে, বুধবার দুপুরেও সেই পোস্টারের অদৃশ্য চোখ রাঙানি দেখেছে পড়ুয়ারা। এখনো ছেঁড়া হয়নি, পোস্টারগুলো লাগানো আছে। না না, ভয়েতে কি আছে, আমরা আরো প্রতিবাদ করবো, যত আরো এইসব করে আমাদের চেষ্টা করবো, আমরা আরো রুখে দাঁড়াবো এইসবের বিরুদ্ধে। পড়ুয়ারা ভয় পাচ্ছে না, কিন্তু ভয়টা দেখাচ্ছে কে? মঙ্গলবারই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। এটার পর আমরা যথারীতি কৃষ্ণগঞ্জ থানায় লিখিতভাবে যাই এবং কৃষ্ণগঞ্জ থানার এসআই একদম এসে তদন্ত করে গেছেন এবং দেখে গেছেন এবং বলেছিলেন যে উনি দেখছেন ব্যাপার। স্কুলে পুলিশ এলেও পোস্টার ছেড়েনি। কেন পুলিশ হুমকি দেওয়া পোস্টারগুলো সরালো না? স্কুলের প্যাডে অভিযোগ করা হলেও পুলিশ টিভি 9 বাংলাকে শটান বলে দিয়েছে, কোনো অভিযোগই হয়নি, পুলিশ যায়ও নি। এমনকি হুমকি দেওয়া পোস্টারগুলো আসলে সত্যি ঘটনা। বলছি, কালকে মাঝদা রেলবাজার স্কুলে যে একটা পোস্টার পড়ছিল, এটা নিয়ে স্কুলের পক্ষ থেকে কোনো কমপ্লেন হয়েছিল? অভিযোগ হয়নি না? আপনারা কি দেখেছেন বা গিয়েছিলেন কোন রকম কিছু স্কুলে? কি আছে ওটা, যেটা আরজি করার ঘটনা আছে সেই জন্যই তো পোস্টারটা পড়েছে। ওর মধ্যে কি আছে? ওর মধ্যে কিছু তো নেই। ওর মধ্যে এক নাম মৃত্যু, প্রতিবাদের এক নাম মৃত্যু, যেটা আরজি করার ঘটনা ঘটেছে সেটাই তো লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাদা তো কিছু লেখা নেই ওর মধ্যে। আচ্ছা, যেটা আরজি করার ঘটনা ঘটেছে সেটাই তো ওখানে পোস্টারে লেখা আছে। হ্যাঁ, এটা আলাদা করে কিছু লেখা নেই। তিলোত্তমা প্রতিবাদ করেছিলেন, তাই খুন ও ধর্ষণ করা হয়েছে। কৃষ্ণগঞ্জ পুলিশের কথাগুলো নিশ্চয়ই তদন্তকারী সিবিআই এর কানেও পৌঁছবে। তবে শুধু নদিয়ার এই স্কুলই নয়, প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর নানা উপায়ে হুমকি শাসানি চলছে অন্যান্য জায়গাতেও। উদয়ন গুহ, যিনি কিনা আঙুল ভাঙার নিদান দিয়েছিলেন, সেই দিনহাটার বিভিন্ন স্কুলে পড়ুয়ারা মিছিল করেছিল। অভিযোগ, সেখানে শাসক দলের অনেকে মিছিলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে পুলিশের সামনে। কিন্তু এটা যদি প্রতিবাদ করা যায় তখন ওরা বাড়িতে এসে ঝামেলা করবে। তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা মিছিলের ব্যানারটি সামনের দিকে ধরে এবং মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের মেয়েরা তবু বলপূর্বক এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা মেয়েদের কাছ থেকে ব্যানারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওরা আমাদের মিছিলে স্লোগান দেওয়া শুরু করে। এখানে স্লোগান চলছে, সবই চলছে। আমরা বিচার চাই। কার কাছে বিচার চাই? আমরা এখন সিবিআই এর কাছে বিচার চাই। এখানে আমাদের কোনো তৃণমূলের ব্যানার নেই, কোনো দলের ব্যানার থাকবে না। এবার মেদিনীপুরের ছবিটা দেখুন। জেলার মোহনপুরের গোমুন্ডা সুবারবান হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছিলেন। পুলিশ প্রশাসনও ছিল, সঙ্গে ছিল শাসকের শাসন। প্রথমে প্রধান শিক্ষককে মঞ্চ থেকে নামানো হয়, তারপর শিক্ষকদের হুমকি, ধাক্কাধাক্কি। যিনি ধাক্কা দিচ্ছেন তার নাম চন্দন বেরা, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য, এলাকার দাপুটে নেতা, প্রভাবশালী সরকারি কন্ট্রাক্টর। এই দাপটের মুখে মোহনপুরের পড়ুয়া আর স্কুল শিক্ষকদের প্রতিবাদ থমকেছে, কিন্তু পুরোপুরি কি থেমেছে?